আর ও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই রাজা দানবীর হরিশ্চন্দ্র বলে, আজকে আমি যাব একটু কর্ণের বাড়ি যাব, তুমি থাকো আমি আসি। গোবিন্দ ব্রাহ্মণের ছেলের বেশ ধারণ করে ঠিক সকাল বেলায় এসে স্থায়িত্ব করলেন কর্ণের বাড়িতে। কেন না, সবার মুখে শুনেছে নাকি দানের বীর দাতা কর্ণ। তা তুমি কেমন দাতা, কেমন দানী, আজকে আমি তোমার একটু দর্শন করব। দানবীর দাতা কর্ণের বাড়িতে এসে, ওমা কে আছো গো, ভিক্ষাং দেখি, ভিক্ষাং দেখি, ভিক্ষাং দেখি। যেই ভিক্ষাং দেই, ভিক্ষাং দেই বললেন, অমনি দানবীর দাতা কর্ণ বাড়ির মধ্য থেকে বাইরে বেরিয়ে দেখে, আহা, একটি ব্রাহ্মণ সন্তান দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে দাদা কর্ণ গিয়ে অমনি অতিথিকে ভূমিষ্ঠ প্রণাম করলেন। ওগো নারায়ণ, ওগো অতিথি, একবার আমার গৃহে চলুন। প্রভাতে ব্রাহ্মণ দর্শন, বৈষ্ণব দর্শন, দিন বুঝি যাবে কি গো, দিন কি ভালো যাবে গো। বলুন, আগের দিকে তো বসেছেন, কথা যদি বলতে পারবেন আগের দিকে বসেন কেন বলুন? প্রভাতে ব্রাহ্মণ বৈষ্ণব দর্শনে দিন বুঝি ভালো যাবে না মন্দ যাবে? কিন্তু না, এখন মন্দ যাবে। এখনকার বৈষ্ণবকে দেখলে মন্দ যাবে। কায়দা আছে বলে, বৈষ্ণবের আবার তফাৎ আছে নাকি? আছে। এখনকার বৈষ্ণবের আবার জাত আছে, তখনকার বৈষ্ণবের জাত নাই। বলে বৈষ্ণবের জাত বাবা আমি তো কোনোদিন শুনিনি। আমিও শুনিনি, তাহলে আজকে কি হয়ে গেল? না হবে, আছে না। কি কি না, দেখো এখন দেখবেন অনেকে নতুন করে যারা বাবাজি হয়েছে, সকাল বেলায় জুতো পরে মর্নিং ওয়াক করছে। এই একজন বাবাজি, আর একজন বাবাজি হাতে ঝোলা নিয়ে ব্যাগ নিয়ে সমগ্রের হাটে গেছে ফুলকপি জিজ্ঞাসা। সর্বনাশ, এই বাবাজি বলে সর্বনাশ, এই কয় কথা কেন? আগে বলে ফুলকপি কত করে? না 40 টাকা পিস। 20 টাকা করে, 10 টাকা করে আমাদের নবদ্বীপে। তুমি কি বলো 40 টাকা? নবদ্বীপে কিনে খাও। এই বেগুন কত করে? 30 টাকা। এই 5 কিলো ভরে নে রে, ভরে নে। আরে কালকে 60 টাকা করে শুনেছি। না গো দাদা, দাদা বোকা আছে। এই জন্য 30 টাকা কয় যা। তাহলে নামের ঝোলা হাতে, বেগুন আর ফুলকপি জিজ্ঞাসা করি বাজারের মাঠে। তুমি কেমন বাবাজি? তুমি ঢং দেখানো বাবাজি, না সংসাজা বাবাজি, না সত্যিকার টাকার বাবাজি? ওই জন্য তোমাদের দেখে মানুষের ঠাট্টা করে, টিটকারি করে। কোথাও দেখাতে পারবেন পুরাণে আছে, গ্রন্থে আছে যে তোমাকে বলেছে গ্রন্থ যে তুমি জুতো পরে নামের মালা হাতে নিয়ে বাজারে যাও বাজার করতে? সাধন যদি করবি গোপনে কর। সাধন কথাটা, সাধনের তত্ত্বটা কাউকে দেখাতে নাই। তাহলে তো ধ্রুব বাজারের কাছেই তো, সেই রাজপ্রাসাদে বসেই তো গোবিন্দকে লাভ করতে পারতো। সে ফোনে গিয়েছিল কেন? প্রকাশিত ভাবে প্রকাশ করেছিল একমাত্র প্রহ্লাদ মহারাজ। তিনি বলেছিলেন, অনিলে অনলে সর্বময় হরি বাবা, তুমি যেখানে খুঁজবে আমার ভগবানকে পাবে। তাহলে সেই সাধনটা আমরা করি। আবার কেউ বলবে আমি ইস্কনের দীক্ষিত, তোমার হাতে খাবো না। বৈষ্ণবের জাতগুলো শুনে নেন। আবার বলবে আমি গৌড়ীয় দীক্ষিত, যাত্রার হাতে খাই না। হিরে, স্ত্রী দীক্ষা পেয়েছে তো না তুই একা নিয়েছিস? স্ত্রীর দীক্ষা না হলে স্ত্রীর কাছে ঘুমাস কি করে, তার হাতে খাস কি করে? হ্যাঁ রে, তুই যদি যাত্রার হাতে না খাস, তোর শরীরটা কি দিয়ে বানানো? মাংস না পাথর দিয়ে রে? তোর শরীরটাকে শুদ্ধ করেছিস তো? এই মাংসটা গোবিন্দ সেবায় লাগবে তো? তাহলে তুই সাত্বিক, নালে তুই সাত্বিক হও। তোর লোক দেখানো ঢং সাজা, এতে কলঙ্ক বাড়ে গোবিন্দ কৃপা। মহাপ্রভু যদি মুসলমানকে কোলে নিয়ে হরিনাম করতে পারে, মহাপ্রভু যদি হরিদাসের আদ্য ক্রিয়া সাধ্য দিতে পারে, যার অসুখ ধারণ করতে পারে,
এখন আমরা বৈষ্ণব সেজে ব্রাহ্মণ সেজে মহাপ্রভুর উপরে চলে গেছি। এটা জানবেন, আপনি ইস্কনে দীক্ষিত নিতে গেলেও আপনি যে স্টেশনকে যাবেন, যে গৌরী মঠে দীক্ষা নেয় সেও সেই এক স্টেশনে যাবে, যিনি কুলগুরু দীক্ষা নেয় তিনিও এক স্টেশনে যাবে, যিনি আপনাদের গোপীবল্লভপুরে শিপাট বাড়িতে দীক্ষা নিয়েছে তিনিও সেই বাড়িতে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। স্টেশন কিন্তু একটা, শুধু যানবাহন গুলো আলাদা আলাদা। যে গাড়িতে চড়ুন না কেন, গোবিন্দের কাছে আপনাকে লক্ষ্য পৌঁছে যাওয়া। অতএব জাতির ভেদ না করে, আচার বিচার না করে, নিজে আচারের ঠিক থেকে একটু গোবিন্দ সেবা করো, একটু সাধু সেবা করো। বিচার করো না যে আমি বড় তুমি ছোট। আজকে বলুন, আপনারা অনেকেই সরু কাঠির মালা পরেছেন, আমি মোটা কাঠির মালা পরেছি।